আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যারা মুসলিম, আমাদের থেকে অবশ্যই কালেমাগুলো জানা থাকতে হবে। আমরা আজকে থেকে ৪টা কালিমা এবং ২টা ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসাল, মোট ৬টা কালিমা আমরা শিখব ইনশাআল্লাহ পর্বে। যেমন কি বোর্ডের মধ্যে আমার বোর্ড অনুযায়ী ২টা কালিমা আছে, ২টা কালিমা লিখছি আমরা অর্থ সহ পড়ব ইনশাআল্লাহ। আরবিতে লিখছি, অর্থটা আমরা মুখে বলবো। তাহলে আমরা আজকে যে পড়ব, প্রথমে কালিমায়ে তয়্যিবা, তারপর কালিমায়ে শাহাদাত। তাহলে শুরু করি। আমরা কিন্তু পড়ার সময় বানান সহ পড়ব। বানান সহ পড়লে আমাদের উচ্চারণটা ঠিক হবে। শুরু করি তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমায়ে তয়্যিবা। লাম আলিফ জবর লা, তিনারে টানতে হবে। হামজা জের ই, লা ই। লাম কাটা জবর লা, লা ইলা। হা জবর হা, লা ইলাহা। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। লাম কাটা জবর ল, ইল্লাল্লাহ। হা পেশ হু, ইল্লাল্লাহু। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম। মিম জবর মা, মুহাম্মা। দাল র দুই পেশ দুর, মুহাম্মাদুর। র জবর র। সিন ওয়াও পেশ সু, রসু। লাম লাম পেশ লুল, রসুলুল। লাম কাটা জবর ল, রসুলুল্লাহ। হাজের হি, রসুলুল্লাহি। একসাথে উচ্চারণ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ধরতে হবে কেন? এটা হচ্ছে ওয়াজিব গুন্না। আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা কালিমায়ে তয়্যিবাতে পড়েছি। এখন আমরা কালিমায়ে তয়্যিবার অর্থটা একটু জানব। কালিমায়ে তয়্যিবার অর্থ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত যে হলো আল্লাহ তাআলা কোনো ইলাহ নেই, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এটা কিন্তু মুখ দিয়ে বলা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এটাও মুখ দিয়ে বলে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত এটা, আল্লাহকে এক বলে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রসুল হিসেবে মুখ দিয়ে বলা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা। কেউ যদি এটা যদি বিপরীত হয়, কেউ আল্লাহকে মানছে শুধু, রসুলকে মানে নাই, আবার কেউ রসুলকে মানছে বা আল্লাহকে মানে নাই, তখন কিন্তু মুসলিম হওয়া যাবে না। মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা। তাহলে আমরা কালিমা তয়্যিবা পড়েছি এবং এটার অর্থ জানছি। এখন আমরা পড়ব কালিমায়ে শাহাদাত। আমি এটার মধ্যে কালিমায়ে দিছি, এটার মধ্যে কালিমাই দিছি। কেন দিছি জানেন? বিভিন্ন বইয়ের মধ্যে কালিমাই আছে, আবার বিভিন্ন বইয়ের মধ্যে কালিমাই আছে। দুটোটা দিছি যেন মানুষ যেন বুঝতে পারে, দুটোটা লিখে যায়, দুটোটা পড়া যায়। তাহলে আমরা পড়ব এখন কালিমায়ে শাহাদাত। প্রথমে বানান পড়ব, এরপর আমরা উচ্চারণ পড়ব। হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা। দাল পেশ দু, আশ হাদু। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ। আশ হাদু আল্লাহ
হামজা জের ই, লাম কাটা জবর লা, ইলাহা জবর হা, ইলাহা। আশহাদু আল্লাহ ইলাহা, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম কাটা জবর ল, ইল্লাল্লাহ, হাফিজহু, ইল্লাল্লাহু। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, ওয়াও হা জবর ওয়াহ, দাল জবর দা, ওয়াহদা, হা উল্টা পেশ হু, ওয়াহদাহু। লাম আলিফ জবর লা, শিন জবর শাহ, লা শাহ। র ইয়া জের রি, লা শারি, কাব জবর কা, লা শারিকা। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, ওয়াহদাহু, লা শারিকা লাহু। ওয়াও জবর ওয়া, হামজা শিন জবর আশ, ওয়া আশ, হা জবর হা, ওয়া আশ হা, দাল পেশ দু, ওয়া আশ হাদু। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, ওয়া আশ হাদু আন্না। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল আলিফ দুই জবর দান, মুহাম্মাদান। আইন বা জবর আবে, দাল পেশ দু, আবেদু, হা উল্টা পেশ হু, আবেদুহু। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার, সিন ওয়াও পেশ সু, ওয়ারসু, লাম পেশ লু, ওয়ারসুলু, হা উল্টা পেশ হু, ওয়ারসুলুহু। তাহলে আমরা একসাথে উচ্চারণটা পড়ে আসি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলি কালিমা-ই শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমরা কালিমায়ে শাহাদাত শেষ করেছি। এখন আমরা কালিমায়ে শাহাদাতের অর্থটা জানবো ইনশাআল্লাহ। তাহলে কালিমায়ে শাহাদাতের অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ এক, তিনি এক, তার কোনো শরীক নেই। তাহলে প্রথম নম্বর কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তাহলে মুসলমান হওয়ার জন্য প্রথম নম্বর আমাদের থেকে নিজের থেকে অন্তর থেকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। দ্বিতীয় নম্বর আবার সাক্ষ্য দিতে হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। শুধু রাসূল বললেও হবে না, শুধু বান্দা বললেও হবে না, দুটোটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দাও ছিল এবং রাসূলও ছিল। কাজে এগুলো আমরা শুধু মুখ দিয়ে বললে হবে না, এগুলো আমাদের থেকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আমরা যদি অন্তর থেকে বিশ্বাস করতে না পারি, আমরা কিন্তু মুসলমান হতে, ইমানদার হতে পারবো না কখনো। তাহলে আমরা আজকে কি পড়েছি? কালিমায়ে তয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত। আমরা কিন্তু স্বাভাবিকভাবে সবাই কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত এগুলো কিন্তু আমরা কিন্তু পারি, জানি। কিন্তু এখন যদি জিজ্ঞেস করেন 90% সাধারণ মানুষের সহিশুদ্ধভাবে পড়তে পারবে না। আমরা আরেকবার পড়ে আসি। কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ এটি কিন্তু ধরে পড়তে হবে। আমি কিন্তু কায়দার মধ্যে পড়াইছিলাম নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তখন কিন্তু ওয়াজিব গুণ না। এরকম করে ধরে পড়াটা কিন্তু ওয়াজিব, না পড়লে কিন্তু গুনাহ হবে।
সেজন্য এতে মোহাম্মদ রসুল এমন পড়াইলে হবে না, মোহাম্মাদুর এইভাবে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে পড়তে হবে। কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে কিন্তু নুনে এবং মিমে তাসদিদ হয়েছে। নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তখন কিন্তু ওয়াজিব গুণ ধরেই পড়তে হবে, না পড়লে কিন্তু গুনাহ হবে। আরেকটা, এখানে জজমের পরের হরফের মধ্যে তাসদিদ হয়েছে। এগুলো কিন্তু আমি কায়দা পড়ার সময় বলছিলাম, তবে এখন একটু মনে করে দিচ্ছি। জজমের পরের হরফে যদি তাসদিদ হয় তখন কিন্তু জজমওয়ালা হরফ তার পরে যাবে না, এর আগের হরফটা আসে তাসদিদওয়ালা হরফের সাথে মিলাই পড়বে, যেমন নাকি আল্লাহ পড়বে। আরেকটা এখানে আবেদুহু বলছি, অনেকে বলে আবদুহু, আবদুহু বললে হবে না, এটা বাইতে কিন্তু কলকার হরফ। আমি কিন্তু কায়দার মধ্যে বলেছি একটা পর্ব আছে এখানে কলকার হরফ 5টি, বাইতে কলকার হরফ, সেজন্য এটা আব হবে না, এটা কি হবে, আবে হবে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ আজকে কালিমা তৈয়বা এবং কালিমা শাহাদাত সহি শুদ্ধভাবে বানান এবং উচ্চারণ শিখেছি, অর্থ সহ আমরা জানছি। আগামী পর্বের মধ্যে ইনশাল্লাহ আমরা এরপর আর 2টা কালিমা নিয়ে ইনশাল্লাহ আমরা আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।